যে যায় লঙ্কায় সে হয় রাবণ। উপদেষ্টাদের সম্পদের হিসাবের কি খবর? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের তথ্যের কি অবস্থা? কেন প্রকাশ করা হচ্ছে না? ব্যাপারটা আজব লাগছে না? 1 বছর পার হলেও সম্পদের হিসাব জমা দেওয়া ও প্রকাশ করা নিয়ে তালবাহানা চলছেই। ডাল মে কুছ তো কালা হ্যায়। ক্ষমতায় গেলেই পল্টি নিতে হবে। এর মধ্যে আবার বোমা পাঠিয়েছেন সাবেক এক সচিব। তার দাবি সরকারের অন্তত 8 জন উপদেষ্টার ব্যাপক দুর্নীতির তথ্য প্রমাণ তার হাতে আছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা বাধ্যতামূলক করা হয়। সময়সীমা পেরিয়ে গেলেও অনেকেই তা জমা দেননি বা প্রকাশ করেননি। এমনকি উপদেষ্টারাও প্রতিশ্রুতি সত্ত্বেও নিজেদের সম্পদ বিবরণী জনসমক্ষে আনেননি। 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। মানুষের মনে অনেক স্বপ্ন, অনেক আশা। এবার বুঝি পরিবর্তনের ধারা সূচিত হবে। সরকার 1 সেপ্টেম্বর ঘোষণা দেয় সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে হিসাব জমা দিতে হবে। আগে 5 বছর অন্তর এই হিসাব জমা দেওয়ার নিয়ম ছিল। প্রথম বছরের জন্য সময়সীমা কয়েক দফা বাড়িয়ে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করা হয়। সম্পদের হিসাব জমার ঘোষণায় আমরা নাগরিকদের তো আহ্লাদে আটকানো হয়ে গিয়েছিলাম। বাহ, দারুণ সিদ্ধান্ত সরকারের। কিন্তু যত গর্জন তত বর্ষণ হলো না। লুকোচুরি আর লুকোচুরি। আর এখন পুরো বিষয়টি ধামাচাপা পড়ে গেছে। ধামাচাপার এই কাজটা আমাদের সব সরকারই খুব ভালো করে করতে পারে। জনবসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 14,43,000, কিন্তু সরাসরি মন্ত্রণালয়ে জমা পড়েছে মাত্র 6,000-এর কিছু বেশি হিসাব, যেগুলোর বেশিরভাগই প্রশাসন ক্যাডার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের। বাকি হিসাবগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরে জমা পড়েছে, যার পূর্ণাঙ্গ ডাটাবেস এখনো এক জায়গায় করা যায়নি। অনেক ক্ষেত্রে কাগজে কলমে বা হার্ড কপিতে হিসাব জমা দেওয়ার ডেটা ম্যানেজমেন্ট জটিল হয়ে পড়েছে। এ কারণে অনলাইন সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার জানিয়েছে ভবিষ্যতে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে এই হিসাব আয়কর রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হবে। গরমিল ধরা পড়লে সরকারি কর্মচারী বিধিমালার আওতায় লঘুদণ্ড বা গুরুদণ্ড দেওয়া হবে। সম্পদ বিবরণী জমা না দিলে কি হবে, এ নিয়ে একটা বড়সড় হুঙ্কার ছেড়েছিলেন জনবসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। তিনি বলেছিলেন, জমা না দিলে খবর আছে। দারুণ সুন্দর কথা। এখানে খবর বলতে কি ধরনের সাজা একটু দেখি। সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018-এর 4-5 গ বিধি অনুযায়ী অসদাচরণের জন্য লঘুদণ্ড ও গুরুদণ্ড আরোপের বিধান রয়েছে। তিরস্কার, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, দায়িত্ব অবহেলার কারণে সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ আদায়, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিত করা হচ্ছে লঘুদণ্ড। অন্যদিকে গুরুদণ্ডের মধ্যে রয়েছে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা, বাধ্যতামূলক অবসর দেওয়া, চাকরি থেকে অপসারণ ও চাকরি থেকে বরখাস্ত। তো সম্পদ বিবরণী প্রশ্নে এই আইনে কারো বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কে দেবে উত্তর? সাজার মাত্রা কিন্তু খারাপ না। আমলাদের তো থরথর করে কেঁপে হিসাব জমা দিয়ে দেওয়ার কথা, তাই না? কিন্তু ফাঁদ যেমন আছে, ফকরও তেমন রেখে দেওয়া হয়েছে। মানে যাদের জন্য ফাঁদ তারাই নিয়মটি তৈরি করেছেন কিনা। জনবসন সচিব খোলা মনে সে বিষয়ে বলেছেন। তিনি বলেন, আদালতের আদেশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এই তথ্য হস্তান্তরযোগ্য নয়। এটি অতি গোপনীয় দলিল হিসেবে গণ্য হওয়ায় তথ্য অধিকার আইন 2009 এখানে প্রযোজ্য হবে না। মানে তথ্য অধিকার আইনেও এটি প্রকাশ করা যাবে না। মন্ত্রী, উপদেষ্টা, আমলাদের সম্পদের তথ্য গোপনীয় হবে কেন জনাব? তারা যদি স্বচ্ছ উপায়ে উপার্জন করে থাকেন তাহলে প্রকাশ করতে বাধা কোথায়? শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে? আমলাদের কথা না হয় বাদে দিলাম, উপদেষ্টাদের সম্পদের তথ্য কোথায়? আমলাদের মতো একই চিত্র। সে কারণেই বলেছি যে যায় লঙ্কায় সে হয় রাবণ। দায়িত্ব নেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন উপদেষ্টারা সম্পদ এবং আয় বিবরণী জমা দিয়ে তা প্রকাশ করবেন। কিন্তু এতদিনে কেবলমাত্র একজন উপদেষ্টা এই সম্পদ হিসাব জমা দিয়েছেন, তিনি নাহিদ ইসলাম। তিনি এখন পদে নেই, তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি। উপদেষ্টাদের মধ্যে বাকিদের পক্ষ থেকে কোনো তথ্য জনসমক্ষে আসেনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে উপদেষ্টারা জমা দিয়েছেন, তবে তা প্রকাশ হয়নি। সত্যি হাস্যকর লাগছে না? আপনারা এত সাতসূত্র সম্পদ হিসাব প্রকাশ করছেন না কেন? দৃষ্টান্ত কেন স্থাপন করছেন না যে আপনারা আলাদা? আপনারা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপিদের মতো নন, সেটা প্রমাণ করুন। দারুণ সুযোগ যাচ্ছে এখন। স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য এই তথ্য জনসমক্ষে প্রকাশ করা জরুরি। দুর্নীতি দমন, জবাবদিহিতা নিশ্চিতের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও গোপনীয়তা ও প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নটা খুবই স্বাভাবিক। স্বচ্ছতা ছাড়া জনগণের আস্থা তৈরি হবে না, বরং সন্দেহ বাড়বে এবং ইতিমধ্যে বেড়েছেও। এর মধ্যে আবার একটা বড় সড়ো বোমা ফাটিয়েছেন সাবেক একজন সচিব ABM আব্দুস সাত্তার। 7 আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ আছে। তার এই বক্তব্য নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ যেন তেন কথা নয়, তাও আবার সব তথ্য তার হাতে। এই অভিযোগ প্রকাশের পর প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
কারণ অভিযোগকারী সাধারণ কোনো মানুষ নন, তিনি খালেদা জিয়ার একজন সচিব। আরেক সাবেক সচিব তার এই বক্তব্যকে সমর্থন করে বলেন, আব্দুস সাত্তার ফাও কথা বলার লোক নন, নিশ্চয়ই তিনি তথ্য প্রমাণ নিয়েই কথা বলেছেন। আব্দুস সাত্তারের বক্তব্যের সময় তুমুল করতালিও পড়ে অনুষ্ঠান স্থলে। এবিএম আব্দুস সাত্তার দাবি করেন যে গোয়েন্দা সংস্থার কাছে এই 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু এখনো কাউকে আইনগতভাবে তলব করা হয়নি। তিনি বলেন, একজন উপদেষ্টার অ্যাকাউন্টে 200 কোটি টাকা জমা থাকা সত্ত্বেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া স্বাস্থ্য, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় চালানো অনভিজ্ঞ উপদেষ্টাদের হাতে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন তিনি। 8 উপদেষ্টা দুর্নীতিতে জড়িত কিনা আমরা জানি না, কিন্তু এটাও সত্য বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির খবর গণমাধ্যমে ইতিমধ্যে এসেছে। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ অভিযোগকারীর কাছে থাকা প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগের দায় একান্তভাবে সাবেক সচিবের নিজস্ব বলে উল্লেখ করে দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন। আমাদেরও প্রস্তাব যে অভিযোগকারীর উচিত তার কাছে যদি কোনো তথ্যমান থেকে থাকে সেটা সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে সরবরাহ করা, যাতে দায়িত্বশীল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও সিপিডির ফেলো দেওপ্রিয় ভট্টাচার্য এই দাবিকে গুরুত্ব দিয়ে বলেন, নাগরিকদেরও জানার অধিকার রয়েছে এই 8 উপদেষ্টা কারা, এটা তারা নাম প্রকাশ করার জন্য বলছেন। অন্যদিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, যারা ওই অনুষ্ঠানের আয়োজক ছিল, সাবেক সচিবের অভিযোগের সঙ্গে একমত না হওয়ার কথা তারা ইতিমধ্যে জানিয়েছে। সংগঠনটি বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। বেশ, তাহলে তো হয়েই গেল, সার্টিফিকেট মিলে গেল সততার, কিন্তু এই সার্টিফিকেট তো দেবে জনগণ, জনতাই বিচার করবে সরকারকে। সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা কে কতটা সৎ স্বচ্ছ, সেটা কি পদক্ষেপ তারা নিলেন তাতেই তো প্রমাণ হবে। সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করুন, শুধু বুলি আউড়ে শেষ রক্ষা হবে না। দর্শক, আপনারা মতামত জানান, সম্পদের হিসাব জমা দিতে কেন এই লুকোচুরি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।